ভাইরে, এইবারের বিশ্বকাপটা কি কোনো রকমভাবে ফ্রান্সকে দিয়ে দেওয়া যায় না? না মানে 2 দিন পর তো ফ্রান্স এমনিতেই বিশ্বকাপ নিবে, তার চেয়ে বরং আগেভাগেই এমবাপ্পের হাতে বিশ্বকাপটা তুলে দেওয়া হলো। আমরা শুধু আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কামড়াকামড়ি করছি, মেসি রোনালদো নিয়ে পড়ে আছি, অথচ ওইদিকে যে ফ্রান্স তাণ্ডব শুরু করে দিয়েছে এই বিষয়ে আমাদের কোনো খেয়াল নেই। এই বিশ্বকাপে ফ্রান্সের খেলা দেখে যতটা থ্রিল পাওয়া যায় এতটা থ্রিল অন্য কোনো খেলা দেখে পাওয়া যাবে না। এখন মনে হিংসা নিয়ে অনেকে বলতে পারেন ফ্রান্সের ডিফেন্স দুর্বল, ওদের মিডফিল্ডের অবস্থাও খুব একটা সুবিধার না। মানলাম দুর্বলতা আছে, কিন্তু সেই দুর্বলতার সুযোগ নেবে কখন? ম্যাচের 90 মিনিট তো কেটে যায় শুধু ফ্রান্সের আক্রমণ সামলাতে সামলাতে আর উপরওয়ালার নাম জপতে জপতে। প্রতিপক্ষের বেশিরভাগ সময় ব্যয় হয় নিজেদের গোল বাঁচাতে। আক্রমণে যখন একের পর এক খেলোয়াড় উসাইন বোল্টের গতিতে ছুটে আসে তখন তাদের থামাতেই হিমশিম খেতে হয়। একটা দল কিভাবে এতটা দাপট দেখাতে পারে তা সত্যি অবিশ্বাস্য। প্রতিটা ফরাসি ফুটবলার যেন চাতক পাখির মতো বিশ্বকাপের অপেক্ষা করে। বিশ্বকাপ আসলেই প্রতিটা ফ্রান্সের প্লেয়ারদের শরীরে জিনে ভর করে, একজনের চেয়ে অন্যজন ভালো খেলে। সত্যি বলতে ফরাসি দুর্গে কোনো কিছুরই অভাব নেই, তাছাড়া ওদের কোনো পজিশনকেই দুর্বল বলার উপায় নেই, কারণ যে কোনো পজিশনের খেলোয়াড় অন্য পজিশনেও দারুণ ব্যাকআপ দিতে পারে। মমতাজের একটা গান আছে না, পোলা তো নয় যেন আগুনেরই গোলা, ফ্রান্সের আগুনের গোলা হলো এমবাপ্পে। এই বান্দা কোনো মানুষ না, মনে হয় মার্ভেল সিনেমার কোনো মনস্টার। বিশ্বকাপ ইতিহাসে 18 ম্যাচে 18টি গোল করেছে এমবাপ্পে, যার মধ্যে 7টি ম্যাচে ছিল জোড়া গোল। 2022 বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করার পর সর্বশেষ 4 ম্যাচে 3টিতেই সে জোড়া গোল করেছে। সত্যি বলতে ভাই, এমবাপ্পের সামনে পড়লে যে কোনো দলের ডিফেন্স লাইন আর গোলকিপারের কাপড় নষ্ট হয়ে যাবে। নিউ জার্সি স্টেডিয়ামে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ 16 নিশ্চিত করার পাশাপাশি ফরাসি ফুটবলের আসল সৌন্দর্য ফুটিয়ে তুলল দিদিয়ের দেশমের দল। পুরো ম্যাচে ফরাসি ফুটবলাররা যে নান্দনিক ও দৃষ্টিনন্দন খেলা উপহার দিয়েছেন তা ফুটবল প্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন দাগ কেটে থাকবে। আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন, যদি সত্যিকারের ফুটবল প্রেমী হন তাহলে আজ ফ্রান্সের খেলা দেখে মুগ্ধ হতে বাধ্য। প্রথমার্ধে সুইডেনের রক্ষণভাগ বেশ আঁটোসাঁটো থাকলেও 45 মিনিটে ভাঙন ধরে তাতে। উসমান দেমবেলে দারুণ এক পাস থেকে বক্সে বল পেয়ে সুইডিশ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে চতুর্শটে ডেডলক ভাঙেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ফ্রান্স। 53তম মিনিটে ওরেলিয়া চুয়ামিনির পাস ধরে মাইকেল ওলিসে অসাধারণ এক থ্রু বল বাড়িয়ে দেন ব্র্যাডলি বারকোলার দিকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান 2-0 করে বারকোলা। ম্যাচের 75 মিনিটে এই ওলিসেরই দ্বিতীয় অ্যাসিস্ট থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই জয়ের মধ্য দিয়ে রেকর্ডের খাতা নতুন করে লিখিয়েছেন এমবাপ্পে। চলতি টুর্নামেন্টে 6 গোল করে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে 18 গোল নিয়ে এককভাবে দ্বিতীয় স্থানে বসেছেন এই ফরাসি তারকা। বিশ্বকাপের নকআউট পর্বে 10 গোল করে এমবাপ্পে এখন ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে মাত্র 4 ম্যাচেই এমবাপ্পের 6 গোল ও মাইকেল ওলিসের 5 অ্যাসিস্ট ফ্রান্সের আক্রমণ ভাগকে এনে দিয়েছে ভয়ঙ্কর এক মাত্রা। দলগতভাবেও নতুন নজির গড়েছে ফ্রান্স। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তারা টানা 8 ম্যাচে অন্তত 2টি এবং টানা 5 ম্যাচে অন্তত 3টি গোল করার বিরল কীর্তি গড়েছে।